আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রমজান শুধু একটা মাস না, রমজান বদলে যাওয়ার মাস। রমজান হলো ফিরে আসার সুযোগ, নিজেকে বদলে ফেলার সুযোগ, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ। আমরা 11 মাস ভুল করি, আমরা 11 মাস ব্যস্ত থাকি, আমরা 11 মাস দুনিয়ার পিছনে দৌড়াই, আর তারপর আসে রমজান আমাদের থামাতে। রোজা শুধু না খাওয়া না। অনেকে ভাবে রোজা মানে শুধু না খাওয়া, না পান করা। না, রোজা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। তোমার জিহ্বা নিয়ন্ত্রণ, তোমার চোখ নিয়ন্ত্রণ, তোমার রাগ নিয়ন্ত্রণ, তোমার নফস নিয়ন্ত্রণ। রোজা তোমাকে শেখায় তুমি তোমার ইচ্ছার দাস না, তুমি তোমার নফসের মালিক। কেন এই মাস এত বিশেষ? কারণ এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই মাসেই আছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। এই মাসেই রহমত নাজিল হয়, মাগফিরাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়। এই মাস শুধু ক্যালেন্ডারের একটা তারিখ না, এটা আকাশের সিদ্ধান্ত। ক্ষুধা আমাদের কি শেখায়? যখন তুমি ক্ষুধার্ত হও তখন তুমি বুঝতে পারো গরিবের কষ্ট। যখন পানি খেতে পারো না তখন তুমি বুঝতে পারো নিয়ামতের মূল্য। আমরা প্রতিদিন খাই কিন্তু কৃতজ্ঞতা করি না। রোজা আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। রমজান আত্মার জিম। যেমন শরীর শক্ত করতে জিমে যেতে হয়, তেমন আত্মা শক্ত করতে রমজান দরকার। তাহাজ্জুদ, তারাবি, কোরআন তেলাওয়াত, দোয়া, সদকা। এই মাসে তুমি যত কষ্ট নেবে ততই তুমি ভিতরে শক্ত হবে। যদি এই রমজান শেষ রমজান হয়, একটা প্রশ্ন নিজেকে করো, যদি এটা তোমার শেষ রমজান হয় তাহলে কি তুমি এভাবেই কাটাতে চাইবে? সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে, গীবত করে, ঘুমিয়ে, নাকি ইবাদতে, তওবায়, পরিবর্তনে? আমরা জানি না আগামী রমজান পাবো কিনা, তাই এই রমজানকে শেষ মনে করে ইবাদত করো। রমজান বদলে দেয় পরিচয়। এই মাসে যারা সত্যি চেষ্টা করে তারা বদলে যায়। তারা নামাজি হয়, তারা ধৈর্যশীল হয়, তারা নরম হয়, তারা আল্লাহর কাছে প্রিয় হয়। রমজান তোমাকে নতুন পরিচয় দিতে পারে। এই মাসে 5টা সিদ্ধান্ত। 1. 5 ওয়াক্ত নামাজ জামাতে। 2. প্রতিদিন কোরআন তেলাওয়াত। 3. গীবত সম্পূর্ণ বন্ধ। 4. প্রতিদিন কিছু সদকা। 5. অন্তত একবার চোখের পানি নিয়ে দোয়া। এই 5টা কাজ যদি করো তোমার জীবন বদলে যাবে। রমজান শুধু ক্ষুধার মাস না, রমজান হলো আত্মশুদ্ধির মাস। রমজান হলো ফিরে আসার মাস। রমজান হলো আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার মাস। এই মাসটাকে নষ্ট করো না। তওবার দরজা এখনো খোলা। তুমি যত ভুলি করে থাকো, তুমি যত দূরেই সরে যাও, তুমি যত গুনাহেই ডুবে থাকো, রমজান তোমাকে বলছে ফিরে এসো। আল্লাহ ক্লান্ত হন না ক্ষমা করতে, আমরাই ক্লান্ত হয়ে যাই তওবা করতে। যদি আল্লাহ এখনই ডাক দেন, একটা মুহূর্ত ভাবো, যদি আজ রাতেই তোমার জীবন শেষ হয়ে যায়, তুমি কি প্রস্তুত? তোমার নামাজ কেমন? তোমার গোপন জীবন কেমন? তোমার অন্তর পরিষ্কার তো? রমজান হলো সেই সুযোগ যেখানে তুমি সব মুছে নতুন করে শুরু করতে পারো। গুনাহর বোঝা নিয়ে বাঁচা কঠিন। গুনাহ হৃদয়কে ভারী করে, মন অশান্ত করে, চিন্তা বাড়ায়। তুমি হয়তো ভাবছো আমার গুনাহ অনেক বড়, কিন্তু মনে রাখো আল্লাহর রহমত তোমার গুনার চেয়েও বড়। তুমি 1 কদম এগোলে তিনি 10 কদম এগিয়ে আসেন। রাতের নীরবতা। রমজানের রাতগুলো আলাদা। সাহারির আগে সেই নীরব সময় যখন সবাই ঘুমায় আর তুমি একা সিজদায় কাঁদছো। সেই চোখের পানি দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান। মানুষ দেখে না, কিন্তু আসমান দেখে। কোরআনের সাথে সম্পর্ক। এই মাসে কোরআন শুধু তাকে রাখার বই না, এটা তোমার জন্য নাজিল হয়েছে। প্রতিটা আয়াত তোমার জন্য বার্তা। তুমি যখন পড়ো, আল্লাহ তোমার সাথে কথা বলেন। কতদিন হলো তুমি মন দিয়ে কোরআন পড়নি? এই রমজান থেকে শুরু করো। রোজা তোমাকে ধৈর্য শেখায়। রাগ উঠল, চুপ থাকো। কেউ কষ্ট দিল, সহ্য করো। ক্ষুধা লাগলো, সবর করো। এই সবরই তোমাকে আখেরাতে বাঁচাবে। রোজা শুধু শরীরের না, এটা চরিত্রের প্রশিক্ষণ। লাইলাতুল কদরের অপেক্ষা। একটা রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছরের চেয়েও বেশি ইবাদতের সওয়াব। ভাবো, এক রাতেই তোমার পুরো জীবন বদলে যেতে পারে। কিন্তু সেই রাত পেতে হলে তোমাকে খুঁজতে হবে, ঘুমিয়ে না, ইবাদতে,
দুনিয়া সাময়িক, আমরা এই দুনিয়াকে স্থায়ী ভেবে বসে আছি, কিন্তু সত্যি হলো এই জীবন পরীক্ষার হল। আসল জীবন সামনে। রমজান আমাদের মনে করিয়ে দেয় আমরা পথিক, আমরা এখানে চিরদিনের জন্য না। এই রমজানে 5টা কাজ। 1. কারো হক নষ্ট করে থাকলে ক্ষমা চাও। 2. বাবা মায়ের জন্য দোয়া করো। 3. অন্তত একজনকে ইফতার করাও। 4. প্রতিদিন অন্তর পরীক্ষা করো। 5. রাতের অন্ধকারে আল্লাহকে ডাকো। হয়তো এটাই তোমার শেষ রমজান, হয়তো আগামী বছর তুমি থাকবে না। তাই এই রমজানকে সাধারণ মাস বানিও না। এই মাসে বদলে যাও, এই মাসে কাঁদো, এই মাসে আল্লাহকে খুঁজে নাও। আখিরাতের জন্য প্রস্তুতি। তুমি কি কখনো কবরের কথা ভেবেছ? একটা অন্ধকার ঘর, না আলো, না বন্ধু, না ফোন, না পরিবার, শুধু তুমি আর তোমার আমল। রমজান আমাদের সেই দিনের জন্য প্রস্তুত করে। কবরের প্রথম রাত। হাদিসে এসেছে কবরের প্রথম রাত খুব কঠিন। সেই রাতে কেউ সাথে থাকবে না, কেউ উত্তর বলে দেবে না। তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে। আজ আমরা এই প্রশ্নের উত্তর মুখস্থ জানি, কিন্তু তখন উত্তর দেবে আমাদের আমল। রমজান সেই আমল তৈরি করার মাস। জান্নাতের স্বপ্ন। ভাবো, একটা জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, কোনো মৃত্যু নেই, চিরস্থায়ী শান্তি। এই জান্নাত সহজে আসে না, এটার দাম আছে। সবর, নামাজ, রোজা, কোরআন, সদকা। রমজান জান্নাতের টিকিট সংগ্রহের সময়। জাহান্নামের বাস্তবতা। আমরা জাহান্নামের কথা শুনি কিন্তু অনুভব করি না। এক মুহূর্তের আগুনও আমরা সহ্য করতে পারি না, তাহলে চিরস্থায়ী আগুন। রমজান আমাদের সেই আগুন থেকে বাঁচার ঢাল। রোজা শুধু ক্ষুধা না, এটা জাহান্নাম থেকে সুরক্ষা। হৃদয়ের পরিবর্তন। তুমি যদি সত্যি রোজা রাখো, তাহলে তোমার আচরণ বদলাবে। তুমি মিথ্যা বলবে না, তুমি গীবত করবে না, তুমি অন্যায় করবে না, কারণ তুমি জানবে আল্লাহ দেখছেন। রমজান তোমার অন্তরকে পরিষ্কার করে। দোয়ার শক্তি। এই মাসে দোয়া ফেরত যায় না। তুমি যা চাও আল্লাহ শুনছেন। হয়তো সাথে সাথে দিবেন না, কিন্তু তিনি জানেন কখন দিবেন। রাতে যখন সবাই ঘুমায়, তখন আল্লাহ আসমানের নিচের স্তরে নেমে আসেন আর বলেন, কেউ কি আছে যে আমার কাছে চাইবে? তুমি কি সেই মানুষ হবে? পরিবর্তনের সংকল্প। এই রমজান শুধু এক মাসের জন্য না, এই মাস তোমাকে শেখাবে কিভাবে 11 মাস বাঁচতে হয়। যদি রমজান শেষে তুমি আগের মতো হয়ে যাও, তাহলে তুমি শুধু ক্ষুধার কষ্ট পেয়েছ, পরিবর্তন না। কিন্তু যদি তুমি বদলে যাও, তাহলে এই মাস সফল। শেষ আহ্বান। আজ রাতে সিজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমাকে বদলে দিন, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার প্রিয় বানান। কাঁদতে পারলে কাঁদো, কাঁদতে না পারলে কাঁদার জন্য দোয়া করো। কারণ যে হৃদয় কাঁদে, সে হৃদয় বেঁচে আছে। রমজান শুধু মাস না, এটা মুক্তির দরজা, এটা জান্নাতের রাস্তা, এটা ক্ষমার সমুদ্র। এই সুযোগ হারিও না। লাইলাতুল কদর, যে রাত জীবন বদলে দেয়। একটা রাত, শুধু একটা রাত, যার মূল্য 1000 মাসের চেয়েও বেশি, 83 বছরেরও বেশি ইবাদতের সওয়াব। এক রাতেই। এটাই লাইলাতুল কদর। কেন এই রাত এত বিশেষ? এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই রাতেই ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। এই রাত শান্তির রাত, এই রাত ক্ষমার রাত, এই রাত তাকদীর লেখার রাত। তুমি হয়তো সারা বছর ভুল করেছ, কিন্তু এক রাতের কান্না তোমার সব কিছু বদলে দিতে পারে। যদি আজই সেই রাত হয়, ভাবো, আজ রাতটাই যদি লাইলাতুল কদর হয়, আর তুমি যদি ঘুমিয়ে কাটাও, আর তুমি যদি মোবাইলে সময় নষ্ট করো। সুযোগ বারবার আসে না। লাইলাতুল কদর খুঁজতে হয়, চেষ্টা করতে হয়, জেগে থাকতে হয়। সেই রাতের আমল, বেশি বেশি কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দীর্ঘ সিজদা, আন্তরিক তওবা, বেশি বেশি দরুদ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া। এই রাত শুধু ইবাদতের না, এই রাত আত্মসমর্পণের।
চোখের পানির মূল্য। হয়তো তুমি সারা বছর কাঁদনি, কিন্তু এই রাতে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, তা তোমার জন্য জান্নাতের কারণ হতে পারে। মানুষের সামনে না, ক্যামেরার সামনে না, আল্লাহর সামনে। তাকদীর বদলের সুযোগ। আমরা বলি ভাগ্য খারাপ, কিন্তু এই রাতেই তাকদীর লেখা হয়। তুমি দোয়া করো, আল্লাহ তোমার জীবন বদলে দিতে পারেন। তুমি ক্ষমা চাও, তিনি অতীত মুছে দিতে পারেন। তুমি জান্নাত চাও, তিনি পথ খুলে দিতে পারেন। শেষ 10 রাতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে বেশি ইবাদত করতেন, পরিবারকে জাগাতেন, রাত জেগে থাকতেন, কারণ তিনি জানতেন এই রাত হারানো মানে বিশাল ক্ষতি। তুমি কি সেই গুরুত্ব দিচ্ছ? তোমার জীবনের মোড় ঘোরাতে পারে এই রাত। এক রাতের ইবাদত, এক রাতের তওবা, এক রাতের কান্না, এক রাতের দোয়া তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। হয়তো এই রাতের পর তুমি আর আগের তুমি থাকবে না। ভাবো, কিয়ামতের দিন যখন তোমার আমল খোলা হবে, আর সেখানে থাকবে 1000 মাসের সওয়াব, শুধু এক রাতের কারণে। রমজানের বিদায়, তুমি কি বদলেছ? দেখতে দেখতে রমজান শেষের পথে। যে মাসটার জন্য আমরা অপেক্ষা করি, সেই মাসটাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। প্রশ্ন হলো, তুমি কি বদলেছ, নাকি শুধু 30টা রোজা রেখেছ? রমজান বিদায় নিচ্ছে। মসজিদের ভিড় কমে যাবে, তারাবির আওয়াজ থেমে যাবে, সাহারির সেই বিশেষ অনুভূতি হারিয়ে যাবে। কিন্তু তোমার হৃদয়ে কি কিছু রয়ে যাবে? রমজান যদি শুধু ক্যালেন্ডারের একটা মাস হয়, তাহলে আমরা হারালাম। কিন্তু যদি এটা আমাদের চরিত্র বদলায়, তাহলে আমরা জিতলাম। আসল পরীক্ষা এখন। রমজানে নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, গুনাহ কমানো সহজ, কিন্তু রমজানের পরে সেখানেই আসল পরীক্ষা। যদি ঈদের পর তুমি আগের মতো হয়ে যাও, তাহলে রমজান শুধু ক্ষুধা ছিল। কিন্তু যদি রমজানের শিক্ষা বাঁচিয়ে রাখো, তাহলে এটা ছিল বিপ্লব। ঈদের আনন্দ, কিন্তু ভুলে যেও না ঈদ আনন্দের দিন। কিন্তু মনে রাখো, রমজানের পরেও আল্লাহ আছেন, কোরআন আছে, নামাজ আছে, আখেরাত আছে। রমজান তোমাকে শিখিয়েছে তুমি পারো, তুমি গুনাহ ছাড়তে পারো, তুমি নিয়ম মানতে পারো, তুমি ফজরে উঠতে পারো। এগুলো ধরে রাখো। যদি এটা তোমার শেষ রমজান হয়, এই প্রশ্নটা হৃদয়ে রেখে দাও। হয়তো আগামী বছর তুমি থাকবে না, হয়তো এই মাসটাই ছিল তোমার শেষ সুযোগ। তাই আজই আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, যদি আমি আগামী রমজান না পাই, তাহলে এই রমজানকে আমার জন্য কবুল করে নিন। 5টা জিনিস ধরে রাখো। 1. 5 ওয়াক্ত নামাজ। 2. প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন। 3. গীবত থেকে দূরে থাকা। 4. নিয়মিত দোয়া। 5. অন্তরে আল্লাহর ভয়। এই 5টা যদি রমজানের পরেও থাকে, তাহলে তুমি সত্যি সফল। রমজানের আসল জয়। রমজান শেষ হলো মানে ইবাদত শেষ না। এটা ছিল ট্রেনিং, এটা ছিল প্রস্তুতি, এটা ছিল তোমাকে শক্ত করার মাস। এখন তুমি মাঠে নামবে। যখন কিয়ামতের দিন আসবে, যখন তোমার আমলনামা খোলা হবে, তখন হয়তো এই রমজান তোমার জন্য সুপারিশ করবে। হয়তো এই রোজা তোমাকে বাঁচাবে, হয়তো এই রাতের কান্না তোমার জান্নাতের দরজা খুলে দেবে। শেষ কথা, রমজান চলে যায়, কিন্তু আল্লাহ চলে যান না। তুমি যদি সত্যি বদলাতে চাও, আজই সিদ্ধান্ত নাও। এই রমজানকে শেষ রমজান মনে করে বাঁচো। রমজান শেষ হতে পারে, কিন্তু তোমার ইবাদত শেষ না। চাঁদ বদলায়, মাস বদলায়, কিন্তু আল্লাহ বদলান না। আজ যদি তুমি সত্যি তওবা করে থাকো, তাহলে পিছনে ফিরো না। রমজান তোমাকে শিখিয়েছে তুমি পারো, তুমি বদলাতে পারো, তুমি গুনাহ ছাড়তে পারো। এই আলো ধরে রাখো, এই নামাজ ধরে রাখো, এই কোরআন ধরে রাখো। হয়তো এই রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, হয়তো এই সিজদাই তোমার মুক্তির কারণ হবে। আল্লাহ আমাদের সবার রোজা, নামাজ, তওবা কবুল করুন। আমাদের জীবনকে কোরআনের আলোতে ভরে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।